সমাজ কল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জুলাই কন্যাদেরকে নিয়ে জুলাই পুণ্যযাপনে সমাজ গঠনে লাঘুকণ্ঠ শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদ ইসলাম মিয়া, মঞ্চ উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক শাকাত হোসেন খান, কেন্দ্রীয় জামাত ইসলামী সুরা সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমেদ, উপস্থিত গণসংহতির জেলা সম্পাদক ইসলাম সুজন, এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সদস্য জাভেদ, এডিসি জেনারেল আলমগীর হোসেন এবং ইসলামী সংগঠন এবং আমাদের জুলাই কন্যারা, আমি সবাইকে কৃতজ্ঞ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরুতেই এই জুলাই আগস্ট বিপ্লবে যে সকল শহীদদের রক্তের বিনিময় সাইদ, মুগ্ধ, আদিল, সজন, রিয়াগুব, সুমায়ের সহ নাম জানা অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে যে আজকে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে তাদের উপরে মাগফিরাত কামনা করে এবং গত 2-3 দিন পূর্বে পালিস্টন স্কুলে বিমান দুর্ঘটনায় যে সকল আমাদের ছোট শিশুমণিরা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করে। জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত এখনো বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় যারা এখনো বিভিন্ন হাসপাতাল এবং বাড়িঘর চিকিৎসাধীন আছেন তাদের আশু মুক্তি কামনা করে আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। পৃথিবীতে যে কোনো ইতিহাস, যে কোনো বিপ্লব, যে কোনো যুদ্ধ রক্ত ছাড়া, শহীদ ছাড়া কোনো বিপ্লব বা যুদ্ধ সফল হয়নি। আমাদের বানের ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 স্বাধীনতা যুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই 24শে জুলাই আগস্ট বিপ্লবে আমাদের মা বোনদের সবসময় অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু কখনো সংখ্যায় কম ছিল। আর এবার জুলাই আগস্ট বিপ্লবে তাদের সংখ্যা পুরুষদের সম পরিমাণে ছিল বলে আমি আশা করি। কারণ আমি সাইদ, মুগ্ধ, রিয়াগুব, সুমেরা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল দান করে। কিন্তু আমি ব্যথিত হয়েছি এবং আমি নিজেকে কলঙ্কিত মনে করি বাংলার জাতি হিসাবে। যখন জুলাই আগস্ট বিপ্লব হয়েছে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের মা বোনেরা, আমাদের মেয়েরা হল থেকে যখন ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে পেরেছিল, তারা ইলেকট্রিক বন্ধ করে দিয়েছে। ওই কুখ্যাত সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ তাদের হকি স্টিক দিয়ে যখন আমাদের মেয়েদের গায়ে, আমাদের বোনদের গায়ে হাত তুলেছে, সে দৃশ্য দেখে, সে দৃশ্য এখনো মন থেকে সরাতে পারি না। অত ধিক্ষার জানায় শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের উত্তরসূরিদেরকে ধিক্ষার জানায়, যারা মা বোনদের গায়ে হাত তুলতে জানে, যারা মা বোনদেরকে হকি স্টিক দিয়ে লাঠি পিটা করে আহত করতে জানে, তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। আমি এই জুলাই কন্যা এই আলোচনা অনুষ্ঠানে আমি জেলা প্রশাসনের মাধ্যমে বলতে চাই, অবিলম্বে জুলাই আওয়ামী লীগের রাজনীতি শুধু নিষিদ্ধ নয়, তাদের বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবী লীগ, আওয়ামী লীগ যে সকল নেতা কর্মী আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। পাশাপাশি সাইদ, মুগ্ধ, রিয়াগুব, সুমায়া, আদিল, সজনদের যে সকল পুলিশ অফিসার, যে সকল আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করছে তাদের ভিডিও চিত্র দেখে ওই সকল যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ অফিসার যে প্রশাসনের লোক হোক না কেন তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, তাদেরকে অনবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শেখ হাসিনা, খুনি শেখ হাসিনার পাশাপাশি তাদেরকেও ফাঁসিতে ঝুলাতে হবে। তাহলে আগামী দিনে আমাদের মেয়েরা, আমাদের মারা, আমাদের বোনেরা যে কোনো সমাজ গঠনে, আন্দোলনের সংগ্রামে অগ্রণী ভূমিকা অবশ্যই রাখবে। যেভাবে তারা জুলাই আগস্ট বিপ্লবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান হল থেকে রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বিহীন মোমবাতি নিয়ে আন্দোলনে শরিক হয়েছে, তেমনি ভাবে তারা আগামীতেও শরিক হবে। অবশেষে আজকে এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজকে যে জুলাই কন্যা থেকে নিয়ে যে অনুষ্ঠান করা হচ্ছে তার জন্য জেলা প্রশাসক এবং বর্তমান সরকারকে
অসংখ্য ধন্যবাদ। আর আমি আমাদের মা বোনদের কাছে বলবো, আপনারা এগিয়ে ছিলেন, এগিয়ে আছেন, এগিয়ে যাবেন। আমরা আপনাদের সন্তান, আমরা ছেলেরা, হই আপনার ছেলে, হই আপনার ভাই, হই আপনার ভাতিজা, হই আপনার ভাগিনা। আপনাদের যে কোনো সংগ্রামে, আন্দোলনে, যে কোনো নির্যাতনের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল আপনাদের পাশে অতীত ছিল, এখন আছে, ভবিষ্যৎ থাকে। আগামী দিনে আপনারা শুধু আন্দোলন সংগ্রামী করবে না, আপনার সমাজ, রাষ্ট্র গঠনে, জনগণের কল্যাণে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আপনাদের অগ্রণী ভূমিকা থাকতে হবে। আপনারা এগিয়ে আসবেন এবং আপনাদের নিরাপত্তা বর্তমান বাংলাদেশে যে সরকার যখন ক্ষমতা থাও, সে সরকার দিবে, রাজনৈতিক দলগুলি দিবে এবং যারা সমাজের জন্য কাজ করে তারা দিবে। অবশেষে আবারও আমি সকল জুলাই কন্যাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আবারও আমি পুনরায় সাইদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম, সজন, ইয়াকুব, সুমায়া সকলের রুহের মাগফিরাত কামনা করে এবং মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে। জুলাই আগস্ট বিপ্লবে যারা এখনো আহত হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন, মাইলস্টোন স্কুলে যারা আহত এখন বিভিন্ন হসপিটাল বাসায় চিকিৎসা দিয়েছেন, তাদের আশু মুক্তি কামনা করে আবারও বর্তমান সরকার এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আমাদের জুলাই কন্যাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।